তুমি কি করছো? একটা মেয়ের জন্য নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছ, নিজেকে তিলে তিলে কষ্ট দিচ্ছ, নিজের ভিতরে থাকা সুন্দর হৃদয়কে পুড়িয়ে ছারখার করছো। একটা কথা মনে রাখবা, ও একটা মেয়ে, ও কোনো অক্সিজেন নয় যাকে ছাড়া তুমি বাঁচতে পারবা না। মনে রাখবা, ওই ফালতু মেয়েটার ভালোবাসা না পেলেও তুমি বেঁচে থাকতে পারবা। কেননা ও যখন তোমার লাইফে ছিল না তখন তুমি কি সুখে ছিলা না? ও যখন তোমার লাইফে ছিল না তখন কি তুমি বেঁচে ছিলা না? আমি তো বলবো, ও যখন তোমার লাইফে ছিল না তখন তুমি আরো ভালো ছিলা, তখন তুমি আরো সুন্দরভাবে চলতে পারতা, তখন তোমার মনে আরো অনেক বেশি সুখ ছিল। ছাড়ো এসব কথা। তুমি কি নিজেকে একবার দেখেছো নিজের কি হাল করেছ? যাও একবার গিয়ে আয়নায় দেখে নাও তোমার এই সুন্দর চেহারার কি হাল হয়েছে। কি ভাবছো এভাবেই দিনের পর দিন কাটিয়ে দিবা? দিনের পর দিন কান্নাকাটি করে কোনো লাভ নেই ভাই। এসব করে মূলত তোমার ক্ষতি হচ্ছে। মনে রাখবা, তুমি মরলে কি বাঁচলে এসব দেখে তার কিচ্ছু যায় আসে না। ও তো তোমাকে গুরুত্বই দেয় না। তুমি ছিলা শুধুমাত্র ওর একটা খেলার পুতুল। খেলা শেষ হয়ে গেছে তাই তোমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। ভাই, রিয়েলিটি বুঝতে শিখো। নিজের ফিলিংস গুলোকে ওরকম একটা ফালতু মেয়ের জন্য নষ্ট করো না। নিজের মূল্য বুঝতে শিখো। আর যদি তুমি নিজেকে ভালোবাসতে নাই পারো তাহলে অন্য কাউকে ভালোবাসবা কিভাবে? মনে রাখবা, ভালোবাসা, প্রেম, রিলেশন এগুলো ছাড়াও কিন্তু সুখে থাকা যায়। আসলে তুমি একটা মোহের মধ্যে আছো। যেদিন এই মোহ কেটে যাবে সেদিন এই সমস্ত পৃথিবীর বাস্তবতা তোমার সামনে এসে দাঁড়াবে। সেদিন তুমি নিজেই নিজেকে দেখে হাসবে আর নিজেকে দেখে এতটাই রাগ হবে যে নিজের গালে দুটো চোর বসিয়ে দিতে ইচ্ছা করবে। হ্যাঁ, সত্যি কথা বলছি ভাই, এই চোরটাই তোমার প্রয়োজন। না হলে তুমি যে ঘোরের ভেতর আছো সেই ঘোর কাটবে না। প্লিজ ভাই, এখনো সময় আছে, বেরিয়ে আসো এই ফালতু রিলেশনশিপ থেকে। কি পাবা এই রিলেশনে থেকে? যে রিলেশন কষ্ট ছাড়া আর কিছুই দেয় না। কি হবে এই রিলেশনে থেকে যে রিলেশন তোমাকে ভালোবাসা দিতে পারে না? আরে বারবার বলছি, কি হবে এই রিলেশনে থেকে যে রিলেশন স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না? বেরিয়ে আসো সেই ভালোবাসা থেকে যে ভালোবাসা তোমাকে তিলে তিলে কষ্ট দিয়েছে। বেরিয়ে আসো সেই ভালোবাসা থেকে যে ভালোবাসা তোমাকে ধুকে ধুকে কাঁদিয়েছে। তুমি কেন বুঝতে পারছো না যে ভালোবাসার মানুষটি তোমাকে দিনের পর দিন ব্যবহার করে এসেছে? কোনো লাভ নেই তার জন্য কান্নাকাটি করে চলে যা কেমন স্বার্থপর লাইফ পার্টনার। আরে ভাই, তুমি তার জন্য কষ্ট পাবা যে তোমার জন্য কষ্ট পেতে রাজি আছে। তুমি তার জন্য কাঁদবা যে তোমার জন্য কাঁদতে রাজি আছে। তুমি তাকে ভালোবাসবা যে তোমাকে ভালোবেসে জীবন দিতে প্রস্তুত আছে। তাই আবারও বলছি, বেরিয়ে আসো এই ফালতু রিলেশনশিপ থেকে। আর হ্যাঁ, তুমি যে দিনের পর দিন নেশাভান করে আধুনিক যুগের দেবদাস হওয়ার চেষ্টা করছো, কোনো লাভ নেই তাতে। কেননা স্বয়ং দেবদাস কিন্তু পারুকে পায়নি। পারু তো ছাড়, চন্দ্রমুখীকেও কিন্তু পায়নি। তাই বলছি, আসলেই তুমি একটা মূর্খ। কেননা দুদিন পর সেই মেয়েটি বুক ফুলিয়ে বলবে, বেশ করেছি, ছেড়ে দিয়েছি এই নেশাখোরটাকে। আর হ্যাঁ, তোমার জীবনে যদি এতই ভালোবাসা থাকে তাহলে তুমি তার থেকেও একটা সুন্দর মেয়েকে ভালোবাসো, তাকে দেখিয়ে দাও। যদি এতই বিরহের আগুন তোমার মনের মধ্যে থাকে তাহলে নিজেকে সাকসেস করে দেখাও। তখন দেখবা কত শত মেয়ে তোমার পেছনে ছুটবে, তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকবে। তাই বলছি, নিজের জীবনটাকে কষ্টের পারতে না ঢেকে নিজেকে উঠতে শেখাও। খোলা আকাশটা তোমার জন্য পড়ে আছে। আর তোমার ভুলে যাওয়া প্রিয় মানুষটিকে বলো, তুমি চলে গেছো তাতে কি, তোমার থেকেও সুন্দর একটা পেয়েছি। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যাচ্ছি, টেক কেয়ার, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।